আহলে হাদিস যারা আছে তাদের নিকট শরীয়তের দলিল হলো দুইটি। শরীয়তের দলিল হলো দুইটি। আর আহলে সুন্নাতুল জামায়াতের শরীয়তের দলিল হলো চারটি। তাদের শরীয়তের দলিল হলো দুইটি, কোরআন এবং হাদিস। তারা বলে শরীয়তের দলিল হলো কি দুইটি। আমি লিখে আনছি যেন সুবিধা হয়। যেমন প্রথম মতবাদ হলো শরীয়তের দলিল হলো দুইটি। সেই দুইটিটা কি? কোরআন এবং হাদিস। এবং কোরআন এবং হাদিস তারা শরীয়তের দলিল দুইটি বলে, ঠিক আছে, কিন্তু আসলে কি তারা শরীয়তের দলিল দুইটা মানে? যদি আলোচনা দেখেন কিভাবে কিভাবে তারা এই শরীয়তের দলিল শুধু কোরআন এবং হাদিস মানে, অন্য কিছু মানে না, তারা বলে সব সময়। এটা থেকে তারা কিভাবে বাহির হয় এটা আমি আপনাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দেব। 2 নম্বর কথা হলো যে আহলে হাদিসের নির্ভরযোগ্য কিতাব আছে একটি, তরিকে মুহাম্মাদির পৃষ্ঠা নং 19, লাহোর প্রকাশিত। এই কিতাবের মধ্যে তারা বলে 2 নম্বর মতবাদ হলো কারো কেয়াস দলিল নয়। 2 নম্বর হলো কারো কেয়াস দলিল নয়। প্রথম মতবাদ হলো শরীয়তের দলিল হলো দুইটি, কোরআন এবং হাদিস তাদের নিকট। দ্বিতীয় মতবাদ হলো কারো কেয়াস দলিল নয়। কারো কেয়াস দলিল নয়, কিন্তু তারা কিন্তু বলে কারো কেয়াস দলিল নয়। মনে রাখবেন, আমার আলোচনাটা পুরোপুরাটা দেখেন কিভাবে তারা কেয়াস করে। দেখেন, 2 নম্বর হলো কারো কেয়াস দলিল নয়। আহলে হাদিসদের নিকট নবী কিংবা, দেখেন, নবী কিংবা উম্মত, যদি রাসূলের কথা সরাসরি ওহীও না হয়, নবী অথবা কোন উম্মত, কোন হক্কানি উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এগুলো তো অপশনাল সাবজেক্ট। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী না হলেও ওটাও দলিল নয়। তারা বলে, আমরা বলি না, তারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী না হলেও ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে এটাও দলিল হবে না, তারা বলে। এখন আমি যে এই কথাটা বললাম, তারা যে বলে কোন কিতাবের মধ্যে আছে দলিল লাগবে না, আমি আমার ভিডিওর মধ্যে একদম পৃষ্ঠার নং সহ কিতাব সহ ইনশাআল্লাহ লিখে দেব, লেখা থাকবে, আপনারা দেখে নেবেন যে কোন কিতাবের কোন জায়গায় বলছে তারা এই কথা। এবার আসেন 3 নম্বর মতবাদ হলো তাকলিদ করা শিরক। তাকলিদ মানে অর্থাৎ কোন ব্যক্তিকে অনুসরণ করা, এটা হলো শিরক। তারা বলে কি যে তাকলিদ করা শিরক। এবার আসেন, তাদের সাথে যখন আমরা বহস করি, কোনো আলোচনা করি, আপনারা যারা আহলে হাদিস আপনাদেরকে মনে রাখতে হবে, 1 নাম্বার আপনারা যেগুলা করেন, 1 নাম্বার হলো মোনাজারা কালে আহলে হাদিসকে মানতেই হবে শরীয়তের দলিল দুইটি, আপনারা মানবেন শরীয়তের দলিল দুইটি। 2 নাম্বার হলো উম্মতের তাকলিদ শিরিক, আপনারা বলছেন, আমরা বলি নয়। 3 নাম্বার হলো কিয়াস হলো শয়তানের কাজ, কিয়াস করা হলো শয়তানের কাজ, তারা বলে, আমরা বলি না। এখন আসেন, এই 3টা জিনিস আপনারা খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো শরীয়তের দলিল দুইটি, কোরআন এবং হাদিস, তাকলিদ করা শিরক। তারপরে কোন ব্যক্তিকে অনুসরণ করা, তাকলিদ আর কি, এটা হলো শিরক। 3 নাম্বার হলো কিয়াস করা শয়তানের কাজ। এখন ভাই ও দোস্ত বুজুর্গ, এখন আসেন মূল পয়েন্টে, এখন আসেন। তারা তো বলে শরীয়তের দলিল হলো দুটি, কোরআন এবং হাদিস। 2 নাম্বার হলো তাকলিদ করা শিরক, কোন ব্যক্তির অনুসরণ করা শিরক, তারা বলে, আমরা বলি না। 3 নাম্বার হলো কিয়াস করা হলো শয়তানের কাজ। তারা যে এই কথাগুলা বলে, তারা কি এই কথার উপর আছে? তারা যে নেয়, এটার প্রমাণ আমি দেখাচ্ছি। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের মধ্যে একটি হাদিস আছে, আবু দাউদ শরীফের মধ্যে ওই হাদিসটি আছে, আমি দলিল সহ এখানে আমি লিখে দেব।
আপনারা দেখে নিয়েন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটি হাদিস আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই যে খেয়াল করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমি কিন্তু এই হাদিসের আগরটা পড়ছি। আপনারা এইভাবে, যেমন ধরেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের আগরত আমি পড়ছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। এই যেমন ধরেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। আমি হাদিসের ইবারত পড়ছি, দেখেন খেয়াল করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে একটা কথা খেয়াল রাখেন আপনারা, এই যে যেমন আমি অনেকগুলো হাদিসের ইবারত আরবিতে পড়ছি কয়েকটা, আপনারা দেখান তো আপনাদের লামাত আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস সব সময় তারা বলে জপে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি। তারা বাংলা কথা ছাড়া আরবি কয়টা হাদিস পড়ে, ইবারত পড়ে? আপনারা এ পর্যন্ত দেখছেন? এভাবে শুধু বাংলা কথাগুলা বলে যায়। এই যে আমি যে অনেকগুলো হাদিস এখানে পড়ছি আলোচনার পূর্বে, যদিও আমি হাদিসের তরজমা এখানে বলতেছি না, কি জন্য? আপনাদেরকে বোঝানোর জন্য আমি হাদিসগুলা নিছি। তারা এভাবে বলি হাদিসের তরজমা করে না, প্রমাণ নেই, করে না। কেন করে না? তারা আরবি পড়তে পারে না। আল্লাহর কসম, তারা আরবি শুদ্ধ সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না। এখন আসেন মূল কথা, ওই যে তারা বলে কি সহিহ হাদিস, কোরআন হাদিস ছাড়া অন্য কারো মাযহাব মানি না আমরা, অন্য কারো তাকলিদ করা শিরক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী না আসলো ওটা গ্রহণযোগ্য নয়, তারা যে বলে। এবার আসেন বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি, তারপরে আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি হযরত উবাদা ইবনে সামিত থেকে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তারা এই হাদিসের মধ্যে তারা উপস্থাপন করে, এই হাদিস ইবারত করতেও পারে না, তারা বাংলা বলে বা পড়লেও শুদ্ধ নাই, অশুদ্ধ পড়ে। তারা বলে কি, যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়বো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়বো তার নামাজ হবে না। তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা ঠিক আছে, কিন্তু ইমামের পিছনেও তারা সূরা ফাতিহা পড়ে। এখন আপনি বলেন, যারা কোরআন হাদিস বুঝেন, কম বেশ পড়াশোনা করছেন, তারা বলেন তো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের মধ্যে ইমাম শব্দটা কই? হাদিসটার মধ্যে ইমাম শব্দটা কোথায়? ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসের মধ্যে কি আছে এটা? এই হাদিসের মধ্যে কি আছে? নাই। কিন্তু তারা ওই নিজে কিয়াস করে লাগাইছে, নাম্বার 1। নাম্বার 2, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবে মান শব্দটি হলো যেই ব্যক্তি, আর তারা বলে যে মান শব্দটি যেটা আছে এটা ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, মুসল্লিদের জন্য, একা ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য মান শব্দটি। এখন আসেন, মান শব্দটি যে একা ব্যক্তির জন্য নয়, প্রত্যেকের জন্য। ও আহলে হাদিস গয়রে মুকাল্লিদ, তাকলিদ করা শিরক, কিয়াস করা শয়তানের কাজ। আপনাদেরকে বলতেছি, মান শব্দটা যে ব্যক্তি নয়, প্রত্যেকের জন্য। আপনি যে বললেন এটা রাসূল, আপনারা তো বলেন শুধু রাসূল কোরআন এবং হাদিস, অন্য কিছু মানলেন না, তো এটা নিজের থেকে কেন লাগাইছেন? মান শব্দটি প্রত্যেকের জন্য, এটা রাসূল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। আপনারা তো শুধু কোরআন এবং হাদিস মানেন, অন্য কিছু তো মানেন না। তো মান শব্দটি যে সবার জন্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, একা ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য,
প্রত্যেকের জন্য যদি হয়, তাহলে মান শব্দটির মধ্যে যে মান শব্দটি যেটা, এটা প্রত্যেকের জন্য। আপনারা যে বলেন কোরআন এবং হাদিস মানে অন্য কিছু মানা লাগবে না, তাকলিদ করা শিরক, কিয়াস করা শয়তানের কাজ। এখন আপনি বলেন, আপনারাই বলেন, এটা কি রাসূল বলছে? এই মান শব্দটি সবার জন্য, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি প্রত্যেকের জন্য মান শব্দটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রাসূল বলছে, তো এটা কার থেকে লাগাইছেন? এটা নিজের থেকে কিয়াস করি কেন বললেন? এক জায়গায় বলে তাকলিদ করা শিরক, কিয়াস করা এই শয়তানের কাজ। তখন আপনি কিসের কাজ করলেন? এটা এই ব্যাপারে সুফিয়ান সাওরি কি বলেন? সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি কি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কি বলেন? وأما أحمد بن حنبل فقال معنا قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করলেন, এটার অর্থ হলো ইযা কানা ওয়াহদাহু, এটা একা ব্যক্তির জন্য। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা না পড়বে তার নামাজ হবে না, এটা হলো একা ব্যক্তির জন্য। সুফিয়ান সাওরি কি বললেন? সুফিয়ান সাওরি কি বললেন? যে লিমান ইউসাল্লা ওয়াহদাহু, অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল ফাতিহা না পড়বো তার নামাজে হবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুফিয়ান সাওরিও বললেন যে এটা একা ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য নয়। ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়তে হবে, যে এটা নয়, এটা হলো একা ব্যক্তির জন্য। ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লির মুক্তাদির সূরা ফাতিহা তো ইমাম সাহেব আদায় করে ফেললো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যারা এদের অন্ধভক্ত, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই দোস্ত বুজুর্গ, আপনারা তাদের আলোচনাগুলো শুনেই আপনারা অন্ধ ভক্ত হইেন না, একটু খেয়াল করেন। তাদের আলোচনাগুলোর মধ্যে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আপনারা তাদের ভুল ধরতে পারবেন না। কেন পারবেন না? ডাক্তার ভুল করলে ডাক্তারিরা ধরতে পারে, কথা বুঝতে পারেন? মেস্তুরিরা ভুল করলে মেস্তুরিরা ধরতে পারে। ঠিক তেমনি ভাবে আলেমের ভুল করলে আলেমরা ধরতে পারে, কথা বুঝতে পারছেন? তারা স্লোগান দেয় সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। শুধু কোরআন হাদিস মানো, অন্য কিছু লাগবে না। আমি বলি, কোরআন হাদিস পাশাপাশি ইজমা কিয়াস ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না। এক ওয়াক্ত নামাজ পড়াও সম্ভব নয়। যারা আহলে হাদিসদেরকে অনুসরণ করেন, আহলে হাদিসদের অনুসরণ কেন করব? তাকলিদ করা বলে শিরক নয়? আপনারা তাদের কেন অনুসরণ করেন? আপনারা ইবনে তাইমিয়ার কেন অনুসরণ করেন? তাকলিদ করা বলে শিরক নয়, কোন ব্যক্তির অনুসরণ করা বলে শিরক না, তো ইবনে তাইমিয়ার কেন অনুসরণ করেন? শুধু কোরআন হাদিস মানলে চলবে না বলে, তো ইবনে তাইমিয়ার অনুসরণ করার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।